রাজ্যে 50টি ডিএনএ ক্লাব গঠন। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলিকে ব্যবহারিক বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে। এই ক্ষেত্রে স্কুলগুলিকে 4 বছরে মোট 80টি ব্যবহারিক বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। প্রতি স্কুলে ডিএনএ ক্লাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ন্যূনতম 100 জন ছাত্রছাত্রী এই ডিএনএ ক্লাবের মেম্বার হয় এবং প্রত্যেকটি নির্বাচিত স্কুলে এই ডিএনএ ক্লাবের জন্য একজন টিচার কোঅর্ডিনেটর থাকেন। এই পর্যন্ত রাজ্যে 172টি উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব রয়েছে এবং আজ বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার হাত ধরে নতুন 50টি ডিএনএ ক্লাবের পথ চলা শুরু হলো। সেই সঙ্গে রাজ্যের ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়ালো 222টি। গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো, রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য। ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্রই অনেকগুলো স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সায়েন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, এই ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা তৈরি করে থাকি। অণুবীক্ষণ যন্ত্র, এটা কিন্তু বায়ো সায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র, যে ইকুইপমেন্ট, তাতে ব্যাকটেরিয়া, ভাইরাস, নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে। তো এই মেশিনগুলো, এই যন্ত্রপাতিগুলো কেনার অনেক সময় স্কুলের কাছে পয়সা থাকে না। তো ডিএনএ ক্লাব গঠন করার পর আমরা 1.25 লাখ, সঞ্জন বাবু, 1.25 লাখ প্রতি বছর আমরা ফাইন্যান্স করে থাকি এবং সেটা দিয়ে তারা এই ইকুইপমেন্ট গুলো কিনছে। আমি মন্ত্রী হওয়ার আগে তো বেশি বিশেষ জানতাম না এই ব্যাপারগুলো। মন্ত্রী হওয়ার পর আমি দেখেছি, বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো, ভারত সর্দার স্কুল, তুলাশিকর স্কুল বা বেহালাবাড়ি স্কুল, যেগুলো আমার কনস্টিটিউয়েন্সিতে যেগুলো আছে এগুলো দেখেছি। তারপরেও দক্ষিণ ত্রিপুরায়, ঊনকোটি জেলায়, উত্তর ত্রিপুরাতে কয়েকটা স্কুলের যে যন্ত্রপাতিগুলো দেখেছি, এটা কিন্তু খুব উৎসাহজনক। ওই স্কুলগুলো এই মেশিনগুলো পেয়ে তারা খুব আনন্দিত এবং কাজ করছে। তো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমি আমাদের সায়েন্টিস্টদের বলছি যে সায়েন্টিস্টরা প্রজেক্ট তৈরি করে আরো টাকা আনতে হবে। সায়েন্টিস্টরা যদি শুধু বসে। আপনারা শুনলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য। তিনি জানালেন, ছাত্রছাত্রীদের মধ্যে জৈব প্রযুক্তি বিষয়ক চিন্তা চেতনাকে আরো সুদৃঢ় করার আহ্বান তিনি জানালেন এবং তিনি আশা ব্যক্ত করেন যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞান চেতনা এবং এর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান ক্ষেত্রে নতুন দিশা উন্মোচিত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।